আগামী 29শে জুন বৃহস্পতিবার সকাল 6টা থেকে 10টা 55 পর্যন্ত দেবগৃহ স্থাপনের তিথি। এই তিথি অনুসারে আমাদের মহামায়া কালী মন্দির যে নতুন রূপে যে সাজানো হয়েছে কনস্ট্রাকশন, এটার শুভ উদ্বোধন বলা যেতে পারে। এবং এই উদ্বোধনে সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে এখানে উপস্থিত থাকার জন্য এবং দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 1954 ইংরেজির মন্দির সুদীর্ঘকাল ধরে সেই সময় সীমিত ক্ষমতার মধ্যে যারা দায়িত্বে ছিলেন ভালোভাবেই করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এটা অর্ধভঙ্গ অবস্থায় ছিল, রক্ষণাবেক্ষণের অভাব ছিল। নতুন সরকার 2018 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানকার কমিটির সহযোগিতা নিয়ে এই মন্দিরটা সবার সহযোগিতা নিয়ে মন্দিরটাকে 5 বছরে আজকে এই জায়গায় এনে সম্পন্ন করেছি। কিন্তু সবথেকে সৌভাগ্যের বিষয় যে সাধারণ মানুষের উপর কোনো ধরনের চাঁদা এই মন্দির নির্মাণের জন্য এখনও পর্যন্ত এলাকা থেকে একটা টাকাও নেওয়া হয়নি। এখানে আমাদের অনেক ঠিকাদার বন্ধু আছে, কারো কাছে যাওয়া হয়নি। যারা শুভাকাঙ্ক্ষী, যারা সহ উদ্যোগে যারা এগিয়ে এসছেন যে মন্দিরটাকে সহযোগিতা করবেন, ব্রিকফিল্ডের মালিকরা ইট দিয়েছেন, বিভিন্ন বন্ধুবান্ধব আগরতলা থেকে ধর্মনগর থেকে পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন। এখানে এই মন্দিরটা সম্পন্ন হয়েছে সবার সহযোগিতা নিয়ে। এই মন্দির নির্মাণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন বলে নাকি ঠিকাদারের কাছে নাকি আজকে সকালে 11 লক্ষ টাকা নাকি চাওয়া হয়েছে নাকি মন্দির নির্মাণের জন্য। আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন, বিলোনিয়া প্রচুর ঠিকাদার আছে, কারো কাছে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। ইভেন এই যে উদ্বোধনে কারো কাছে যাওয়া হয়নি, কেউ উইলিংলি এসে ডাল দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কারো কাছে চাওয়াও হয়নি কোনো কিছু। কিন্তু কেন এই ধরনের নিউজ করা হলো যে মুখ্যমন্ত্রী আসবেন, এটাকে কি আটকানোর জন্য এই ধরনের কুৎসিত নিউজ করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একবারই গেছি। তার আগে উনি প্রেসিডেন্ট ছিলেন, দলীয় সভাপতি ছিলেন। আমি 5-6 বার দলীয় কাজে বিভিন্ন সময় ওনার কাছে গেছি, কিন্তু গিয়ে মনে হয়েছে এমন সৎ এবং কর্মমুখী মুখ্যমন্ত্রী ত্রিপুরা যে প্রথম এসছেন। এই ধরনের একজন মুখ্যমন্ত্রী যার ছবির মধ্যে একটা সততার চিহ্ন খুঁজে পাওয়া যায়। সব যাই হোক, আমি সেটাতে নিচ্ছি না। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সমস্ত বিলোনিয়াবাসী যাতে সেদিন সকাল সকাল উপস্থিত থাকেন এবং দুপুরে প্রসাদ গ্রহণ করেন, এবং আমাদের এই মন্দির যাতে আগামী দিনে ত্রিপুরার যে সমস্ত মানুষকে যাতে এখানে নিয়ে আসতে পারে তার এখানে দেখার জন্য, সেটার সহযোগিতা আপনাদের মাধ্যমে আমরা আশা করি। তাহলে নিউজটা ফেক নিউজ, এবং আমি এটা নিয়ে আমি যদি আইনি প্রয়োজন পড়ে আমি সেটা করব। কারণ এই ধরনের মিথ্যা নিউজ যেহেতু কারো কাছ থেকে এখনও পর্যন্ত যাওয়া হয়নি, এই ধরনের হঠাৎ করে এই ধরনের একটা নিউজ তুলে দেওয়া, মুখ্যমন্ত্রী এখনও ফাইনালও হয়নি। মুখ্যমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানিয়েছি, সরকারিভাবে এখনও জানানো হয়নি সেটা আসবেন কিনা। তার আগে এই ধরনের একটা নিউজ করে একটা কালিমালিপ্ত করা, এটা সমীচীন না একটা ধর্মীয় স্থান নিয়ে। এটাই করা উচিত। যদি করা হয় তার অথেন্টিক খবর রেখেই করা দরকার, যাই করা হোক। কিন্তু কাউকে ছোটো করার জন্য শুধু একটা মিথ্যা নিউজ তুলে দিলে সেটা পত্রিকা সবাই পড়ে, সবার কাছে পত্রিকার গ্রহণযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতাটা কমে যায়। কিছু গোষ্ঠী বলতে দলের গোষ্ঠীর কথা আপনি বলছেন এখানে না, সেটা তো বোঝা যাচ্ছে না আসলে কারা এটাতে সক্রিয় রয়েছে। যারা করে তারা তো এই কাজ করবে না কোনোদিন, আমি আশা করি। তো গোষ্ঠী বলতে কাকে বোঝানো? গোষ্ঠী বলতে যারা সমাজে ভালো চায় না, যারা একটা ধর্মীয় স্থান, এত সুন্দর ধর্মীয় স্থান বিলোনিয়ার মধ্যে, এটা ত্রিপুরার মধ্যেও একটা নামকরা ধর্মীয় স্থান আগামী দিনে পরিচিতি পাবে। এই ধর্মীয় স্থানের উদ্বোধনের আগে এই ধরনের কুৎসিতভাবে লেখা, এটা তো সমীচীন না।